আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত লাইফ স্টোরি। তো প্রথমেই আমি এখানে আমাদের কোরবানির মূল আকর্ষণ আমাদের কোরবানির গরু দিয়ে শেয়ার করছি, দেখিয়ে নিলাম। তারপর আমি এখানে সকালে মেহেদি দিতে বসছিলাম, তো আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছি যে আমার হাতের একটা মেহেদি দিয়ে দাও ডিজাইন, তো ছবি তুলে দিয়েছি, ও এটাই দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি কিভাবে করেছি আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি অবশ্যই এর একটা ভিডিও বানিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সকালবেলা বাবুদের সিমাই খাওয়াই দিচ্ছিলাম, আর হচ্ছে তারপর বাবুদের একটু রেডি টেডি করে দিয়েছি, মানে শুধু আমার বড় মেয়েটাকে ফাইজাকে রেডি করে দিয়েছি, কারণ ওর বাবার সাথে যেহেতু আমাদের গরুটা কোরবানি হয়ে গিয়েছে সেখান থেকে হচ্ছে সবকিছু আনতে যাবে আর কি। তো ওকে রেডি টেডি করিয়ে দিলাম, একটু গোছগাছ করে দিলাম, যেহেতু এটা ওর মেন ড্রেস না। মেন ড্রেসটা আমরা ঈদের দিন পরি নাই, কারণ দুইজনকে পরাই নাই, ওইটা পরে পরিয়েছি, সেটা পরে দেখাবো। তারপর ওরা চলে গেলে এই যে আমি রোস্ট রান্না করতে চলে এসেছি সবার জন্য। তারপর একটা মজার বিষয় হলো যে এটা রান্না কমপ্লিট হইলে, মানে রোস্টটা রান্না কমপ্লিট হতে হতে দেখি হচ্ছে ওরা হচ্ছে মাংস নিয়ে চলে আসছে। তো সবাই ওইদিকে ভাগ বটর করতেছে, আর এই পাশে হচ্ছে গরুর মাংসটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে যাতে আমরা দুপুরবেলা খেতে পারি। তো এখানে দেখে এত ফানি লাগতেছিল, এই কাঠটা দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি আর কি চুলায় দিয়েছে। তো এটা দেখে এত হাসি পাচ্ছিল, কি বলবো, এত বড় যে ঘরে বসেই মনে হচ্ছে চুলার ভেতর দেওয়া যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রান্নাবাড়া সব কমপ্লিট, পোলাও রোস্ট, তারপরে গরুর মাংস, এই যে মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে গরুর মাংস, এটা রান্না করা নিজে ডান অলমোস্ট। এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ যে আমরা কোরবানি দিতে পেরেছি আর সবাইকে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপরে যে দেখতেই পাচ্ছেন আমি আমার নানুর বাসায় গিয়েছিলাম, সেখানে নানু আমার মোস্ট মানে পছন্দের একটা জিনিস, ডালের বরফি, বুটের ডালের বরফি, চটপটি, সেমাই, আম, সব কিছুই যে রেডি করতেছিল। সবার ভীষণ পছন্দ, আমার হাজবেন্ডের তো বরফি ভীষণ পছন্দ। তো এগুলো খাওয়া দাওয়ার পর আবার সেখান থেকে চলে এসে আমার আরেকটা ননদের বাসায় যাব। তো সেজন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফল নিচ্ছিলাম, তো ফলের কালারগুলো এত কালারফুল ছিল। তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে ভিডিও মানে শেয়ার করবো, এই জন্য শ্যুট করে নিলাম। তারপরে যে আমরা চলে গেলাম আমার আরেকটা ননদের বাসায়, যেহেতু আমার আপন ননদ নাই, সে হচ্ছে মানে আমার খালার শাশুড়ির মেয়ে, তো খালা তো ননদ, এই তো যাই হোক। তো ওই বাসায় যেয়ে আমার মেয়ের দুষ্টুমি তো দেখতেই পাচ্ছেন কেমন করছে মালটার খোসা নিয়ে। তো এটা একটু ফানি লাগলো, এই জন্য ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আপু এখানে আমাদের বিভিন্ন রকম ফলের আইটেম খেতে দিয়েছিল, আর হচ্ছে কলিজা ভুনা করেছিল, মাংস রান্না করেছিল। আপু বলেছিল যে এগুলো খাও, আমি বললাম আপু ভাত খাবো না, শুধু এইগুলোই দেন। তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আবার বাসাতে। তো যাই হোক, এখান থেকে বাসায় চলে আসার পর আমার শাশুড়ি দেখছি যে তাদের নাতি পুতাদের জন্য হচ্ছে মোরব্বা বানাবে আমের। তো এখানে আম সুন্দর করে সকালের দিকে ছিলে লবণ পানিতে ভিজিয়ে রাখছিল, তারপর এখন সব পানি মানে হচ্ছে সেই পানিটা ছেঁকে আবার নতুন পানির মধ্যে ভিজায় কাঁটা চামচ দিয়ে এভাবে হচ্ছে মানে কি বলে আমটাকে কেচে কেচে নিচ্ছে, যাতে হচ্ছে ভেতরের জন্য টক ভাবটা আবার পানিতে এইভাবে চিপে চেপে নিতে হবে যাতে ভেতরের টক ভাবটা চলে যায়। এটা না গেলে আসলে আমটা খেতে, মানে যে কি মোরব্বাটা খেতে আর কি মানে টক টক লাগবে আর কি। তো এইভাবে আমিও তাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে কাঁটা চামচ দিয়ে একটু করে নিচ্ছিলাম যাতে এটা ভালোভাবে হচ্ছে ভেতর পর্যন্ত টকটা চলে যায়। তারপর রাত্রের দিকে আবার আমার বড় ভাবির আম্মু আর কি লুডুস পিঠা বানিয়ে দিয়েছিল, তারপর ডিপ ফ্রিজে ছিল, সেটাই গরম করে দিয়েছিল। অনেকে হয়তোবা খেয়েছেন, আবার অনেকে হয়তোবা খাননি বা দেখেননি। আমি এটা ছোটবেলায় দেখেছি, আগে আমাদের ওইদিকে মানে খুলনার দিকে বেশি বানাইতো আর কি, যেহেতু আমার বাবার বাসা খুলনাতে, তো ছোটবেলা অনেক খাওয়া হয়েছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো এখন প্রায় বিলুপ্তর পথে। অনেকে আবার খায়, তো আমার ভাবির বাপের বাড়ি ফকিরহাট, তো ফকিরহাটে এটা বেশি খাই। তো আমি ভাবিকে বলেছি যে ভাবি আমাকে এরকম একটা মেশিন এনে দিতে হবে, যাতে আমি এরকম মেশিন দিয়ে এরকম লুডুস পিঠা বানাতে পারি এবং বাবুদেরও লুডুস হিসেবে খাওয়াইতে পারি, বা আমাদের ফ্যামিলির সবাই। আসলে এই মেশিনটা সব জায়গায় সবসময় পাওয়া যায় না, তো যেহেতু ফকিরহাট পাওয়া যায় শুনছি, আমি ভাবিকে এনে দিতে বলছি। যদি আনি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, কারণ এটা অনেক বেশি হেল্পফুল। আর এটা তো সব রকম মাংস দিয়ে ভালো লাগবে, গরু, খাসি, মুরগি, হাঁস, যেটা ইচ্ছা সেটা চান, সেটা দিয়ে ভীষণ মজা লাগবে, এর জন্য এটা আমার প্রয়োজন আর কি। তো এভরিওয়ান, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর এর ভেতর থেকে আপনাদের ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন ভিডিওটি। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, টাটা এন্ড বাই বাই, টেক কেয়ার। আর আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।